আমরা বিরাজ রাইজিং ডিফেন্স ক্যারিয়ার ইনস্টিটিউটের ওপেনিং করেছি। বিরাজ রাইজিং ডিফেন্স ইনস্টিটিউটের ওপেনিং করার মূল কারণ হয়েছে যে আমাদের বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশন 16 ইংরেজি থেকে স্টার্ট করেছি, 17 ইংরেজি থেকে ছেলেরা সার্ভিস পাওয়া শুরু হয়েছে। আজকের দিনে আমরা টিমের 38 জন ছেলেরা চাকরি পেয়েছে বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশনের মাধ্যমে। আমরা বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশনে আমরা ফ্রি ফিজিক্যাল ট্রেনিং দিই। আমি নিজে সিআরপিতে চাকরি করি। চাকরি করার ক্ষেত্রে আমরা গ্রামে যে সময় ছুটিতে আসি তারপরে ফিজিক্যাল ট্রেনিং দেওয়ার কারণে আজকে আমাদের টিমের 38 জন ছেলেরা চাকরি পেয়েছে। আর যে রেজাল্টটা হওয়ার ছিল, আমরা যে টাইম দিচ্ছি এই টাইমের রেজাল্টটা আরো ভালো হওয়ার জন্য আমরা বিরাজ রাইজিং ডিফেন্স ক্যারিয়ার ইনস্টিটিউটের ওপেনিং করেছি। যার কারণে আমরা ছেলেরা ফিজিক্যাল তো আমরা জিতছি, সাথে আমরা যদি রিটেনও যদি ঠিকঠাক দেওয়া যায় তাহলে আমাদের কাটিগড়ার ছেলেরার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে। তার জন্য আমরা বিরাজ রাইজিং ডিফেন্স ক্যারিয়ার ইনস্টিটিউটের আমরা ওপেনিং করেছি। আজকে আমরা এখানে সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে বিরাজ রাইজিং ডিফেন্স এন্ড ক্যারিয়ার ইনস্টিটিউশনের যাত্রা শুরু হয়েছে। এর জন্য আমি সমগ্র কাটিগড়াবাসী সহ বরাক উপত্যকার সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আশা রাখছি ওনাদের সবার সহযোগিতা এবং আশীর্বাদ বিরাজ রাইজিং ডিফেন্স এবং ক্যারিয়ার ইনস্টিটিউশনের প্রতি থাকবে। কেননা বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশন 2016 ইংরেজিতে স্থাপিত হয়েছিল বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশন, এবং সেই বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশনের মাধ্যমে এলাকার শিক্ষিত বেকার যুবকটি যারা আছেন ওনাদেরকে স্বনির্ভরশীল করার উদ্যোগ হাতে নিয়েছিল বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশন। এবং বিশেষভাবে বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশনের দুইটা উদ্দেশ্য ছিল। প্রথম উদ্দেশ্য যেটা হচ্ছে যে ড্রাগস ফ্রি ইন্ডিয়া, যে নেশামুক্ত সমাজ গঠন করার যেটা প্রক্রিয়া হাতে নিয়েছিল, এবং বিশেষভাবে যারা আনএমপ্লয়েড যারা আছে, আনএমপ্লয়মেন্ট ফ্রি যারা বেকার যারা আছে ওনাদেরকে যাতে এমপ্লয়েড করা যায় সেই চিন্তাধারা নিয়ে বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশনের সূত্রপাত। এবং ক্রমান্বয়ে আজকে আপনারা নিশ্চয়ই আপনার পত্রপত্রিকার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশন এ পর্যন্ত যে কৃতিত্ব দেখিয়েছে বরাক উপত্যকার মধ্যে, সমগ্র কাটিগড়ার মধ্যে এক বিরল দৃষ্টান্ত আমি মনে করি। কারণ আমরা দেখেছি বিভিন্ন এনজিও দেখেছি, বিভিন্ন সংস্থা দেখেছি, আমরা সামাজিক কর্মকাণ্ডে সবার অগ্রণী ভূমিকা আছে, কিন্তু বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশন যে মোটো যে উদ্দেশ্য নিয়ে যে যাত্রা শুরু করেছে সেই যাত্রায় ওনারা এ পর্যন্ত যে সফলতা দেখিয়েছে এতে সমগ্র কাটিগড়াবাসী এবং আনন্দিত। এবং আমি একজন জনপ্রতিনিধি, প্রাক্তন জেলা পরিষদ, আমি নিজে ব্যক্তিগতভাবে এ ধরনের প্রয়াসকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং আমি আশা রাখছি নতুন উদ্যমে যে যাত্রা শুরু করেছেন সেই যাত্রা যাতে আগামী দিনে আরো বিরাট আকারে পরিসর যাতে বড় হয় এবং এই সংস্থা থেকে যাতে প্রতি বছর যাতে শো ছেলেরা আগামী দিনে যাতে চাকরি দিয়ে নিয়োজিত হতে পারেন। এখন যে বিরাজ রাইজিং ডিফেন্স ক্যারিয়ার ইনস্টিটিউট, এটা একটু ডিফারেন্ট হবে বাকি ইনস্টিটিউট আর অন্য কিছু থেকে, কারণ ফিজিক্যাল আমরা করাবো। আমি নিজে ইন্ডিয়ান আর্মিতে সার্ভিস করি, দাদা সিআরপিএফ এ চাকরি করে, শাবানা বিএসএফ এ চাকরি করে। আমরা যদি একটা ডেডিকেটেড একটা সার্ভিং সোলজার আগে এসে নিজে বাচ্চাদের ট্রেনিং দেওয়ায়, এটার থেকে ভালো আর কিছু হতেই পারে না। আর এখন কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা কম্পিটিটিভ এক্সামের যে প্রিপারেশন করায় ওই রকম স্যার বা ম্যাডামদেরকে আমরা সিলেক্ট করে পড়াতে যাচ্ছি। আই থিঙ্ক এটা থেকে বেটার কিছু হতে পারে না। হোপফুলি একটা ভালো সার্ভিস দেওয়া যাবে। ফার্স্ট ব্যাচটা 6 মাসের থাকবে আর সেকেন্ড ব্যাচটা আবার ফেব্রুয়ারি থেকে নেক্সট স্টার্ট করবো আমরা।